পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আপনাদের সুপরিচিত যুগ উপযোগী বক্তা জনাব হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব। জনাব হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব, আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের নেক দোয়ার বরকতে ভালো আছি। শেষ জামানায় নবীজির একটা সুন্নাত আমল করলে আল্লাহ পাক 100 শহীদের নেকি দান করেন। দিনের মজলিসে গায়ে গায়ে মিশে বসা, এটা নবীজির একটা সুন্নাত। যিনি আমল করবেন 100 শহীদের নেকি নিয়ে বাড়ি যেতে পারবেন। কি করা দরকার ভাই? আপনাদের তো সুযোগ আছে, মাশাআল্লাহ, মারহাবা। নগরকান্দার মানুষ সব জাননেওয়ালা, মাসলাক জাননেওয়ালা, দিনদার পরহেজগার মানুষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সুস্থতার চাইতে মহান নিয়ামত আর কিছু নাই, ঠিক না ভাই? আমাদের মতো অনেক লোক এখন হাসপাতালে ভর্তি আছে, আছে না নাই? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকেও হাসপাতালে শোয়ায় রাখতে পারতেন, ঠিক কিনা বলুন? তা করেন নাই। সম্পূর্ণ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এবং এই মুহূর্তে কোন গুনাহের অনুষ্ঠানে কবুল করেন নাই, বরং যেখানে বসলে আমাদের গুনাহ মাফ হয় এমন একটা মজলিসে কবুল করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখানে গায়ের জোরে বাহু বলে আসতে পারিনি, কবুল করেছেন কে? আর একটু গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহ পাক এই দিনের মুবারক মজলিসে আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দিনের একটা মুবারক মজলিসে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে কবুল করেছেন। এই মজলিস তালাশ করবার জন্য আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতার জামাত চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে। নবীজি বলেন, ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। এই এলাকার ফেরেশতারা যখন দেখে এইখানে এই অনুষ্ঠান হইতেছে, মজলিস হইতেছে, জিকিরের মজলিস, অন্যান্য স্থানে যে সমস্ত ফেরেশতারা ঘোরাফেরা করে তাদেরকে ডেকে ডেকে বলে, হে ফেরেশতারা, তোমরা যে মজলিস তালাশ করছো সেটা তো এইখানে অনুষ্ঠিত হইতেছে, চলে আসো। এই ঘোষণার পরে সমস্ত ফেরেশতারা দলে দলে এই মজলিসে চলে আসে। এত ফেরেশতা উপস্থিত হয়, মজলিসের চতুর্দিক দিয়ে বেষ্টনী করার পরে জায়গা সংকুলন হয় না। এরপরে একের কাঁধের উপরে এক, তাদের কাঁধের উপরে আর এক, এইভাবে দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যায়। মজলিস যখন শেষ হয়ে যায় ফেরেশতারা আল্লাহর দরবারে ফিরে চলে যায়। আমার আল্লাহ পাক ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, মাযা ইয়াকুলু ইবাদি, এ ফেরেশতারা, আমার বান্দাগণেরা ওখানে বসে কি বলা বলি করতেছি? আমরা এখানে কি বলা বলি করছি? সরাসরি আল্লাহ পাক দেখতেছেন, শুনতেছেন। এরপরও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, ইয়াকুলু ইউসাব্বিহুনাকা, মাবুদ রে, তোমার বান্দারা ওখানে বসে তোমার বরত্বের ঘোষণা করছে,
তারা তোমার পবিত্রতার ঘোষণা করছে, তারা সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে। আল্লাহ পাক বলেন হাল রাআউনি, তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে আল্লাহি ইয়া রাব্বি মা রাআউকা, আল্লাহ তোমার নামে কসম খেয়ে বলি খুরশিদ কালেও তারা তোমাকে দেখে নাই। আমার আল্লাহ পাক বলেন কাইফা লাউ রাআউনি, এই ফেরেশতারা আমার বান্দা কোনেরা যদি আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হইতো? বলে বাবুজি, তারা যদি তোমাকে দেখতো তাহলে বেশি বেশি তোমার জিকির করতো। বলে তারা কি উদ্দেশ্য নিয়ে বসছে? বলে জান্নাতের উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক বলেন হাল রাআহা, তারা কি জান্নাত দেখছে? কয় না। যদি দেখতো তাহলে কেমন হইতো? বলে বাবুজি, ওই জান্নাত যদি তারা দেখতো তাহলে যে আমল করলে জান্নাতে যাওয়া যায় সেই আমলই তারা বেশি করে করত। বলে তারা আমার কাছে কিসের থেকে পানা চায়, নাজাত চায় কিসের থেকে? বলে জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ পাক বলেন হাল রাআহা, তারা কি সেই জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহি ইয়া রাব্বি মা রাআহা, আল্লাহ তোমার নামে কসম খেয়ে বলি ওই জাহান্নাম তারা কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক বলেন যদি দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হইতো? বলে মাবুদ রে, ওই জাহান্নাম যদি তারা দেখতো তাহলে যে গুনাহ করলে জাহান্নামে যেতে হয় ওই গুনাহ থেকে তারা বিরত থাকতো, ফিরে থাকতো। এরপরে আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাগণেরা আমাকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম কিছুই চোখে দেখে নাই। এরপরেও গুনার বোঝা মাথায় করে আমার ওই জিকিরের মজলিসে বসেছে, আমি তাদের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এটা হলো নিঃসন্দেহে গুনাহ মাফের মজলিস। এখানে যারা বসে তারা বড় ভাগ্যবান। আর এখানে গায়ের জোরে বসা যায় না। জিকিরের মজলিসকে হাদিসে পাকের নবী বলছেন এটা হলো জান্নাতের বাগান। জিকিরের মজলিস মানে জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে জাহান্নামী মানুষ বসতে পারে না, একমাত্র জান্নাতি মানুষ ছাড়া। ঠিক কি রাখো? এই এলাকার ভিতরে আজকের এখানে এই জিকিরের মজলিস হবে, মাহফিল হবে, এলাকায় প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, পোস্টারিং করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, সবাইকে আসতে পারছে। আজকের এই মজলিসে কারা কারা মেহমান হবে, কারা বয়ান করবে, কারা এখানে বয়ান শুনবে, এটা আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। ঠিক না বলো? আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ নির্ধারণ করা ব্যক্তিবর্গের মধ্যে আমরাও শরীক হইতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করব। আর শুকর আদায় করলে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবে। জোরে সুবহানাল্লাহ।